হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে সবার জন্য আমি নিয়ে আসলাম দারুণ মজার চিকেন বিরিয়ানি। এখানে আমি প্রায় 700 গ্রামের মতো চিকেন নিয়েছি আর চেষ্টা করেছি মোটামুটি বোনলেস নেওয়ার জন্য। তো এখানে কিন্তু হাড় আছে 2-3টা, সমস্যা নেই। আমি এখন এই চিকেনটাকে ম্যারিনেশন করব। নিয়ে নিলাম প্রায় 2.5 টেবিল চামচের মতো টক দই। আমার টক দইটা একটু জমে ছিল, এতে কোনো সমস্যা হবে না। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2.5 টেবিল চামচের মতোই। আদা রসুন বাটাটা আজকে একটু বেশি নিচ্ছি। আর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ আর মরিচের গুঁড়োটা একটু সাবধানে দিতে হবে, কারণ আমি এখানে বিরিয়ানি মশলা ইউজ করব। বিরিয়ানি মশলাতে কিন্তু অলরেডি লবণ আর মরিচের গুঁড়া দেওয়া থাকে। জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি খুব সামান্য, আর গোলমরিচ দিলাম প্রায় হাফ চা চামচের মতো। বাজার থেকে যে বিরিয়ানি মশলা থাকে সেই মশলার অর্ধেকের একটু বেশি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা বড় আলু 4 ফালি করে। এখানে আমি প্রায় 1 চিপির মতো ভিনেগার ইউজ করলাম। এবারে আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। মুরগিটা বেশ 1 ঘন্টার মতো ম্যারিনেট করলে খুব সুন্দরভাবে ম্যারিনেশনটা হয়ে যাবে আর সব ফ্লেভারগুলো মুরগির ভিতরে ঢুকে যাবে। বেশ ভালো করে মেখে নিলাম। আলুটা আজকে আমি ভেজে নিলাম না, আলুটা এভাবেই আমি রান্না করে নিব। খুব সহজে চটজলদি রান্না হয়ে যাবে। ম্যারিনেশন করে নিয়ে বাকি কাজগুলো করে ফেলব। এখানে আমি প্রায় 350 গ্রামের মতো পোলাওয়ের চাল নিয়েছি। সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। কড়াইয়ে তেল দিলাম, একটু বেশি তেল লাগবে। আর পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো। পেঁয়াজটাকে সুন্দর করে ভাজবো, একটু বেরেস্তার মতো করেই ভেজে নিব। আর এখানে আমি সামান্য একটু সরিষার তেল দিলাম। সরিষার তেলটা দিলে দারুণ একটা ফ্লেভার কিন্তু বিরিয়ানির মধ্যে চলে আসবে। সুন্দর করে বেরেস্তার মতো ভেজে নেব। আর আমি কিছুটা বেরেস্তা, মোটামুটি হাফের মতো বেরেস্তা এখান থেকে তুলে রাখব। এই যে দেখুন, সুন্দর এরকম লাল রং আসলেই কিন্তু বেরেস্তাটা তুলে রাখতে হবে। আর আমি এই কাজটা কিন্তু চুলাটা বন্ধ করে করেছি, নাহলে কিন্তু বেরেস্তা বেশি পুড়ে যাবে। হাফ পেঁয়াজ উঠিয়ে রাখার পরে, এই যে উঠিয়ে রাখার পরে বাকি যে পেঁয়াজটা থাকবে সেটাতেই আমি আমার ম্যারিনেটেড যে চিকেনটা আছে সেটা দিয়ে দিলাম। এই তেল মশলাতেই কিন্তু সুন্দর করে চিকেনটাকে একদম ভাজা ভাজা করে নেব। আর ভালো করে চিকেনটা ভাজা হলে কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হবে। যে আলুটাও কিন্তু সাথেই ভাজা হয়ে যাচ্ছে, আমার আলাদা করে কিন্তু আলুটা ভাজা লাগলো না। চেষ্টা করবেন এটাতে একটু কম আলু দেওয়ার বা খুব বড় করে আলু দেওয়ার, তাহলে হচ্ছে চিকেনের যেই স্বাদটা সেটা ভালো থাকবে। বেশি আলু হলে কিন্তু বিরিয়ানি হোক, তেহেরি হোক বা যে কোনো রান্না হোক, স্বাদটা কিন্তু একটু কমে আসে। একদম সুন্দর করে তেল ফুটিয়ে ভাজা ভাজা করতে হবে। আর প্রয়োজনে সামান্য একটু পানি ইউজ করা যাবে। আমি মশলার যে বাটিটা ছিল ম্যারিনেটেড, সেটাই একটু ধুয়ে সামান্য একটু পানি ব্যবহার করেছিলাম। মাংস থেকে কিন্তু এমনিতেও পানি বের হবে, তাই এখানে কিন্তু বেশি পানি ইউজ করার দরকার নেই। যত সুন্দরভাবে এই জিনিসটা কষানো হবে ততই ভালো হবে। যেহেতু ফার্মের মুরগি, এটার কুকিং টাইম খুব বেশি নয়, তাই চেষ্টা করবেন এখানে একটু পানি কম ইউজ করার। যে আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিলেই কিন্তু রান্নাটা অনেক মজার হবে। এই যে মশলা ধোয়ার সামান্য একটু পানি আমি ইউজ করলাম। এই পানিটা দিয়েই কিন্তু আমি এই চিকেনটা সিদ্ধ করতে দিব।
দেখুন কিভাবে কষিয়েছি, যাতে একদম কালারটাই চেঞ্জ হয়ে গেছে চিকেনের, না হলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি একটু আধা কাপের মতো তরল দুধের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে কেওড়া জল 1 চামচের মতো, গোলাপ জল 1 চামচের মতো। আজকে চিনিটা একটু কম দিচ্ছি, আমি 1.5 চা চামচের মতো চিনি দিলাম। এবার মিশ্রণটাকে আমি গুলে রেখে দিব। আর এর সাথে অ্যাড করব 1 পিঞ্চ জাফরান। তো জাফরানটা দিলে কিন্তু অন্য একটা সুন্দর ফ্লেভার এতে অ্যাড হবে। এই দেখুন ঢাকনা সরিয়ে দেখলাম যে কিছুক্ষণের মধ্যে আমার চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কষা কষা হয়ে এসেছে, প্রায় আধা সিদ্ধই হয়ে গিয়েছে। আমি আরও একটু ঝোল টেনে এই যেভাবে একদম তেল ফুটিয়ে চিকেনটাকে মোটামুটি 80% রান্না করে রাখলাম। এবারে চুলাটা বন্ধ করে আমি মুরগির মাংস আর আলুগুলো তুলে নিব। এই মশলা আর তেল যেটা অবশিষ্ট আছে এটাতেই কিন্তু আমি পোলাওটা রান্না করব। চুলাটা অন করে এখন আমি এখানে আমার সেই ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে পানি ঝরে গিয়েছে। আর আমি এখানে কিছু গরম মশলা, তেজপাতা আর অল্প কিছু কিশমিশ অ্যাড করে দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে অ্যাড করে ফেলেছি। আমি এটাকে সামান্য একটু ভেজে নিব। খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই, কারণ এখানে যে মশলাটা আছে বেশি ভাজতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মিডিয়ামভাবে ভেজে নিলেই হবে। আর আমি যেহেতু আধা কাপ দুধ আগে থেকেই আমি গুলে রেখেছি, তাই দুধের মিশ্রণটাতে যেটুকু পানি দিয়েছি সেটুকু পানি কিন্তু আমার এখান কম লাগবে। আমি 350 গ্রামের ঠিক ডাবল পরিমাণ পানি নিয়েছিলাম, সেখান থেকে হাফ কাপ দুধের জন্য সরিয়ে রেখেছিলাম। এবারে আমি সেই ফুটন্ত বাকি পানিটা এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য লবণ, যেটা চালের জন্য লাগে সেই লবণটা এর মধ্যে দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না হতে দিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে এই যে দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটাও এই চালের সাথে সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি তুলে রাখা মাংসগুলো মশলা সহই সব ঢেলে দিলাম। আর যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন এর মধ্যে অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে সামান্য ঘিও ইউজ করতে পারেন, তবে আজকে আমি ঘি ইউজ করছি না, যেহেতু জাফরান আছে, জাফরানের নিজস্ব একটা ফ্লেভার আছে। আর দিয়ে দিলাম যে বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম, সম্পূর্ণ বেরেস্তাটাই এখানে দিয়ে দিলাম। সামান্য একটু নেড়েচেড়ে জাস্ট মাংস আর ভাতটা হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি, খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই। আর এখন চুলাটা কিন্তু আমি বন্ধ রেখেছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলায় একটা তাওয়া দিয়ে চুলার হিটটা একদম লোতে করে মোটামুটি 12-15 মিনিটের মতো রান্না করতে দিলাম। এই যে দেখুন 12-15 মিনিট পরে কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর বিরিয়ানিটা কিন্তু হয়ে এসেছে, সারা ঘর মৌ মৌ করতেছে গন্ধে। বিরিয়ানির গন্ধ কিন্তু খুব লোভনীয়, আর এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য এটা দমে রেখে দিব, চুলাটা বন্ধ করেই। এই যে 10 মিনিট পরে আমি বিরিয়ানিটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। ফ্যামিলির সবার সাথে এটা খাবেন। আর ফাতেমাস লিটিল ওয়ার্ল্ড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলোতে লাইক করবেন। আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে।